মধ্যপ্রাচ্যে নতুন সংকট তৈরি করতে চলেছেন মার্কিন নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এতে সহায়ক ভূমিকা পালন করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন বন্ধ হলেও তেল আবিবকে শক্তিশালী করতে কমতি নেই মার্কিন প্রশাসনের। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের দায়িত্বে আসার আগে যুদ্ধবন্ধের বুলি আর শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দিলেও ওভাল অফিসে বসে যেন উল্টো পথে তিনি। মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয় ঠেকাতে সর্বদা প্রস্তুত আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইরান। দেশটি যাতে পরমাণু অস্ত্রের মাধ্যমে আঞ্চলিক সুপার পাওয়ারে পরিণত না হতে পারে সেজন্য মার্কিনিরা ইউনাইটেড এগেইনস্ট নিউক্লিয়ার ইরান নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছে। ইসরায়েলের সাহায্যে ইরানের পারমাণবিক স্থাপনা সহ সামরিক অবকাঠামোগুলোতে হামলা চালানোর জন্য সংগঠনটি ইতোমধ্যে ট্রাম্পকে একটি তালিকা ধরিয়ে দিয়েছে, যার মূল উদ্দেশ্য প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পশ্চিমাদের প্রতি নতজানু স্বীকার করানো। তবে তালিকায় থাকা সুপারিশমালা নিয়ে ট্রাম্প এখন পর্যন্ত সায় না দিলেও সম্প্রতি ওভাল অফিস থেকে মার্কিন ৪৭তম প্রেসিডেন্ট জানিয়েছেন ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাহায্য করবে না। তবে তিনি এটিও বলেছেন তেহরান কোনো চুক্তিতে না গেলে পরিস্থিতি ভিন্নও হতে পারে। গত বছরের এপ্রিলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে ২০০০ পাউন্ডের বোমা কিনতে একটি চুক্তি করেন। তবে শেষ পর্যায়ে চুক্তির শর্ত ভঙ্গ করেন বাইডেন। দোহাই দেন বোমাগুলো ইসরায়েলকে সরবরাহ করলে ফিলিস্তিনে আরও আগ্রাসন চালাবেন নেতানিয়াহু, হতাহতের সংখ্যা বাড়বে। যদিও সেই চুক্তিতে থাকা ৫০০ পাউন্ড ওজনের বোমা সরবরাহ করেছিলেন বাইডেন। এবার সেই চুক্তিতে হাত দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল অর্থের বিনিময়ে বোমাগুলো কিনেছিল, তাই সেগুলো তেল আবিবকে সরবরাহ করেছে হোয়াইট হাউস। সম্প্রতি হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে এক সাক্ষাৎকারে অংশ নেন ট্রাম্প। প্রশ্ন করা হয় কেন তিনি শক্তিশালী এই বোমাগুলো ইসরায়েলকে সরবরাহের অনুমতি দিলেন। জবাবে মার্কিন নতুন প্রেসিডেন্ট জানান, এগুলো তারা কিনেছে, তাই আমরা দায়িত্ব পালন করছি। ২৬ জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের চালানো আগ্রাসনের ফলে মানবিক সংকটের সৃষ্টি হলেও ট্রাম্প এবং বাইডেন নেতানিয়াহুকে দৃঢ়ভাবে সমর্থন দিয়েই চলেছেন। ওয়াশিংটনের ভাষ্য, গাজায় হামাস, লেবাননে হিজবুল্লাহ সহ মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে ঠেকাতে হোয়াইট হাউস ইসরায়েলকে সাহায্য করেই যাবে। গাজায় হামাসের সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ৪২ দিনের শান্তি চুক্তি চলমান। প্রেসিডেন্ট ট্রাম্প তেল আবিবকে বোমা সরবরাহ করলে মধ্যপ্রাচ্যে নতুন সংকট তৈরি হবে, যুদ্ধের ঘণ্টাবাজার শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা। সৃজন মাহমুদ, নিউজ 24।